বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে আমাদের অষ্টম এপিসোড আজকে জুমাবার 11ই জিলহজ 1447 হিজরি, 15 জ্যৈষ্ঠ 1433 বাংলা, 29 মে 2026 ইসাই। আমাদের এই এপিসোডটির নাম হচ্ছে, গত এপিসোডে আমরা হজের তাৎপর্য নিয়ে আলোচনা করেছি। এই এপিসোডের শিরোনাম হচ্ছে ইসলাম মৌলবাদ নয় কখনোই, কোনো অবস্থাতেই। তো এই এপিসোডটি নিয়ে আমরা চিন্তা করেছিলাম এই জন্য যে ইসলামের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগ একটা হচ্ছে পাশ্চাত্যের তরফ থেকে, পাশের হিন্দুত্ববাদী ভারত থেকে, এবং আমাদের এখানে এই অশিক্ষিত কিন্তু কেউ কেউ ফর্মালি শিক্ষিত এইরকম কিছু ইসলাম বিদ্বেষী মুসলিম নামধারীদের তরফ থেকে, এছাড়া কাফির মুশরিকদের তরফ থেকে তো আছেই। সেটি হচ্ছে ইসলামকে মৌলবাদ হিসেবে চালানো। ইসলাম মৌলবাদ নয়। মৌলবাদের যদি খুব সত্যিকারের রূপ দেখতে চান, এইটি মোদীর বিজেপির মধ্যে দেখবেন, অমিত শাহর বিজেপির মধ্যে দেখবেন, এটি শুভেন্দুর মধ্যে দেখবেন গিয়ে, এইটি দেখবেন কোথায়? এটি হচ্ছে হিন্দুত্ববাদী ভারতের মধ্যে গিয়ে দেখবেন, এইটি নেতানিয়াহুর ইসরায়েলের মধ্যে দেখবেন, সেখানে মৌলবাদ। আর এইটি দেখবেন হচ্ছে সেইখানে যেখানে ঘৃণ্যভাবে গডের নাম নিয়ে চালানো হচ্ছে, গড ব্লেস আমেরিকা বলে সারা দুনিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে অস্ত্র বিক্রি করে, খুন করে, পাগলামি করে, যে কোনো দখল করতে চায়। ট্রাম্পের মধ্যে সেই মৌলবাদ গিয়ে খুঁজে বের করুন। অর্থাৎ মৌলবাদের আকর ভূমি কোথায়? হিন্দুত্ববাদী ভারত, ইহুদিবাদী জায়নবাদী ইসরায়েল, আর মূলত হচ্ছে পাশ্চাত্যের সব লেথিপেথিদেরকে নেতৃত্ব দানকারী উম্মাদ ট্রাম্পের মধ্যে সেটা আবিষ্কার করার চেষ্টা করুন, ইসলামের মধ্যে নয়। অথচ দীর্ঘদিন ধরে বিভ্রান্তির কারণে সীমান্তের ওপার থেকে দেশের মধ্যে ইসলাম নামধারী ইতরদের মাধ্যমে, এবং 3 নম্বর হচ্ছে আরেকটি দলের মাধ্যমে, সেটি হচ্ছে পাশ্চাত্যের খ্রিস্টান সমাজের মাধ্যমে এই প্রচারটা চালু হয়েছে, এবং বিভ্রান্তভাবে ইসলামের উপর সেটা চালানো হচ্ছে। ইসলামের আধুনিক ইসলাম, প্রাচীন ইসলাম, ট্র্যাডিশনাল ইসলাম, ঐতিহ্যবাহী ইসলাম, বঙ্গদেশীয় ইসলাম, লোকায়জ ইসলাম, সুফিবাদী ইসলাম, এই জাতীয় কোনো ভুয়া সংস্করণ নাই। ইসলাম ইসলামী, এবং সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছেন, এর বাইরে ইসলামের কোনো সত্য নেই। ইসলাম হচ্ছে সেইটি। তো সুতরাং একমাত্র মনোথিইজম বা তাওহীদের উপর দাঁড়ানো দিন, পূর্ণাঙ্গ দিন হচ্ছে ইসলাম, এইটা বুঝতে পারতে হবে। এবং সেখানে মৌলবাদ বলে কিছু নেই। মৌলবাদ কথাটা একসময় পাশ্চাত্যদের খ্রিস্টানদের মধ্যে এসছে। কিভাবে? যখন ঈসা আলাইহিস ইসলামের অনুসারীরা, ঈসা আলাইহিস ইসলামের ধর্মের নাম কিন্তু খ্রিস্টানিটি নয়, ঈসা আলাইহিস ইসলামের ধর্মের নাম কিন্তু ধর্মগ্রন্থের নাম কিন্তু বাইবেল নয়। ঈসা আলাইহিস ইসলামের ধর্মগ্রন্থের অরিজিনাল নাম হচ্ছে ইনজিল। এখন কেউ কেউ বিভ্রান্তি তৈরি করার জন্য বাইবেলকে ইনজিল বলে চালিয়ে দেন, সেটা সঠিক না। ইনজিল হচ্ছে আল্লাহর দেয়া আসমানি গ্রন্থ, সেটির অবিকৃত রূপ এখন নেই। অবিকৃতভাবে রাখার একমাত্র দায়িত্ব নিয়েছেন কোরআনের জন্য আল্লাহ, একমাত্র কোরআনের জন্য। আর বাকিগুলো আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে ওরা তাফরি করে ফেলেছে, ওরা বিচ্ছিন্ন করে ফেলে, বিভ্রান্ত করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে এবং ধর্মীয় গ্রন্থগুলোকে, সেজন্য সেইটি সবগুলো ডিফারেন্ট। তাহলে অরিজিনাল অবস্থায় যে ইনজিল, সেটি আমি দেখাতে বলা হয়েছে, পারবে না। অরিজিনাল অবস্থায় যে তওরাত দেখাতে বলেছে, পারবে না। তাইলে এটা খেয়াল রাখতে হবে যে ইনজিল বিভ্রান্ত হয়ে হাজার হাজার সংস্করণ তার বেরিয়েছে। এর মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে 73 রকমের সংস্করণ, 73 রকমের ব্যাখ্যা তাতে পাওয়া যায়, এবং ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট মিলে এগুলো বিভক্ত হয়েছে। এই 73 গ্রন্থ বিকৃত হতে হতে এখন আরো শতাধিক বেরিয়ে গেছে, যেগুলো খ্রিস্টিয়ানিটির নামে চালায়, এবং সবাই নিজেদেরকে মৌলবাদী ভাবে
এবং মূল খ্রিস্টানিটির অনুসারী ভাবে, অথচ ঈসা আলাইহিস সালামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিভাবে সেটি প্রমাণ দিচ্ছি। খ্রিস্টানরা অনেক নামে এখন বিভক্ত হয়েছে, ক্যাথলিক, রোমান ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট শুধু নয়, এখন তারা সেই সঙ্গে ব্যাপটিস্ট, প্রেসবাইটেরিয়ানস, মেথোডিস্ট, ইভাঞ্জেলিক্যাল, ডিসাইপলস অফ ক্রাইস্ট, এপিস্কোপাল, প্লাইমাউথ ব্রিথরেন, প্রি মিলেনিয়ারিস্টস, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, পেন্টেকোস্টালিজম, নিউ ইংল্যান্ড পিউরিটানিজম, কন্টিনেন্টাল পিটিজম, ক্যালভিনিস্ট, রিভাইভালিজম, নিও ইভাঞ্জেলিক্যাল, নর্দার্ন প্রেসবাইটেরিয়ান, পজিটিভ ইভাঞ্জেলিজম, ফান্ডামেন্টালিস্ট ইভাঞ্জেলিজম, লক্ষ্য করুন ফান্ডামেন্টালিস্ট, কেসুইক ডক্ট্রিন, নন ডিসপেনশনালিস্ট, প্রেসবাইটেরিয়ানস, ট্র্যাডিশনালিস্ট সহ হাজারো ডিনোমিনেশন বা ফেরকায় বিভক্ত। এই ভাগগুলোর মধ্যে আবার অর্থোডক্স আছে, কেউ কেউ ট্র্যাডিশনালিস্ট, কেউ ন্যাচারালিস্ট, কেউ রিলেটিভিস্ট, কেউ রিভাইভালিস্ট, কেউ মডার্নিস্ট, কেউ ডিসপেনশনালিস্ট, কেউ এন্টি এস্টাবলিশমেন্ট ইত্যাদি নানা ভাগ উপভাগ। তাহলে দেখা যাচ্ছে একটি ইঞ্জিল তো দূরের কথা, ইঞ্জিল নাম দিল হাজারো বিকৃত গ্রন্থে অনুসারী খ্রিস্টানরা, এবং শেষ পর্যন্ত প্রায় ধর্মহীন অবস্থার জোগাড়, তারা চার্চ বিক্রি করে দেয়, চার্চে কোনো লোক যায় না, এবং সেইটাকে মুসলিমরা যারা ইসলামের খেদমত করতে চায় তারা সেটাকে কিনে মসজিদ বানিয়ে ফেলে। পাশ্চাত্যে এটা প্রায়শই দেখা যায়। এরপর এইসব গন্ডগোল লাগতে লাগতে ফান্ডামেন্টালিস্ট তারা নিজেরাই বলে আমরা ফান্ডামেন্টালিস্ট, 12টা শব্দ দিয়ে তারা বই বের করেছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়, কাছাকাছি সময়ে। সেটি কি? ফান্ডামেন্টালিজম। এই ফান্ডামেন্টালিস্ট শব্দটা 12টা শব্দ, সেই দিয়ে 12টা ভলিউম তারা বের করেছে এবং বলেছে এইখানের মধ্যে যা আছে, যারা এটা অনুসরণ করবে ওই যে ফান্ডামেন্টালিস্ট ইভাঞ্জেলিজম তারাই হচ্ছে, এবং এরা আবার জায়নবাদেরও সমর্থক, ইসরায়েলের সমর্থক, ওইদিকে ভারতের সমর্থক। এইটি খেয়াল রাখতে হবে। অর্থাৎ আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, এই সত্য। সুতরাং ফান্ডামেন্টালিজম তাদের মধ্যে কিভাবে? সবাই ফান্ডামেন্টালিস্ট। যখন দেখা গেল তাদের ঝগড়াটা খুব প্রচন্ড হলো, তখন বিভিন্ন ধরনের খ্রিস্টান পাদ্রীরা একত্র হয়ে, ধর্মগুরুরা একত্র হয়ে একটা নতুন বাইবেলের ফ্রেশ এডিশন বের করলো এবং বলল দিস ইজ এ ভেরি ফ্রেশ এডিশন, ইউ ক্যান গো থ্রু ইট অ্যান্ড ইউ ক্যান ফলো ইট। কেন? মলাটি দিয়ে দিল বড় করে লিখে 50,000 errors corrected। অর্থাৎ এইটি এমন একটি ধর্মগ্রন্থ, এটি খুব ফ্রেশ, আমরা সবাই মিলে বসে এটা সিদ্ধান্ত নিয়ে ভুল শুদ্ধ ঠিক ভুলচুক বাদ দিয়ে ঠিক করেছি, এবং এতে 50,000 ভুল সংশোধন করা হয়েছে। কি চমৎকার বিজ্ঞাপন! যে ধর্মগ্রন্থ নিজেরা ধর্মগুরুরা বসে বলে সেটা ঈশ্বরের কাছ থেকে আসা, গডের কাছ থেকে আসা, সেই ধর্মগ্রন্থ যখন তারা নিজেরা বসে তার 50,000 ভুল বের করে বিজ্ঞাপন দিয়ে মলাটে লিখে দেয় যে দিস ইজ এ ভেরি ফ্রেশ এডিশন অ্যান্ড ইউ ক্যান ফলো ইট, এবং সেই ধর্মগ্রন্থের উপরে লেখা থাকে 50,000 errors corrected। অর্থাৎ আমরা খ্রিস্টান ধর্মগুরুরা সবাই মিলে একমত হয়ে আমাদের ধর্মগ্রন্থকে 50,000 ভুল সংশোধন করেছি। ভুলগুলো কিরকম? ভুলগুলো কিরকম? একটি ভুল লক্ষ্য করুন, সেটি হচ্ছে খ্রিস্টান বাইবেলে কোনো জায়গায় দেখা যাচ্ছে পিতার চেয়ে পুত্রের বয়স বেশি। আপনি ইম্পসিবল জিনিসটা চিন্তা করতে পারেন, পিতার চেয়ে পুত্রের বয়স বেশি। বাবা পিতা তো বিয়েই করে নাই, তার পুত্র হলো কি করে? আবার সেই পুত্র বাপের চেয়ে বয়স বেশি হয় কি করে? 2 নম্বর, জিজাসকে স্যাটার্ন, শয়তান বলল, ইবলিস, যে আমি তোমাকে পৃথিবীর সর্বোচ্চ পাহাড় দেখাবো, সেটার উপর নিয়ে পৃথিবী দেখাবো, সেটার উচ্চতা 12 ফুট। 12 ফুট। আমি যে ঘরে বসে এই ভিডিও করছি সেটির উচ্চতাও 12 ফুটের চেয়ে বেশি, 14 ফুট বা 16 ফুট হবে। তাহলে দেখা যাচ্ছে এই সেই জায়গা যেখানে 16 ফুটের জায়গা, তাহলে সেইখানে নিয়ে সারা পৃথিবী দেখাবো। সারা পৃথিবী দেখা যায় না, এটা একটা মিথ্যা কথা, এটা অবৈজ্ঞানিক কথা, কারণ আপনার দৃষ্টি যাবে না। 2 নম্বর হচ্ছে পৃথিবী ঘুরছে, আবর্তনশীল, কোনো অবস্থাতে আপনি পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত দেখতে পাবেন না, এক্সটেন্ডেড আই দিয়ে দেখতে পাবেন না, কোনো মেশিনারি দিয়ে দেখতে পাবেন না, কিছুই পারবেন না। একদিকে দেখলে আরেক দিক দেখতে পাবেন না। সুতরাং যারা বিজ্ঞান জানেন তারা জানেন এখন যে খুব আধুনিক যান্ত্রিক চোখ দিয়ে যন্ত্রের সাহায্যে যেভাবে পৃথিবীকে দেখা হয়, সেইটি আকাশ থেকে
মহাকাশ থেকে দেখা হয় চাঁদ থেকে পৃথিবীকে পুরো দেখা হয়, একদিকে অন্ধকার দেখা যায়, আলো দেখা যায়, সূর্যের আলো পড়ে বলে একদিকে রাত একদিকে অন্ধকার, ক্রমেই সেটা বদল হচ্ছে। সুতরাং পৃথিবীর সমগ্র দেখতে হলে পৃথিবীর বাইরে থেকে দেখতে হবে, 12 ফুট উচ্চতার পাহাড় থেকে দেখলে চলবে না। 3 নম্বর হচ্ছে এইখানে বলা হয়েছে যে জিসাস ক্রাইস্ট, তাদের পাশে যিশু, তিনি কি না, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, তিনি একবার হয়ে যান পিতা, বাপ, আল্লাহ, মানে গড, আরেকবার হয়ে যান পুত্র, গড। আবার সেই গড করেন কি, তিনি মৃত্যুবরণ করে যান, তাকে মেরে ফেলেন, এবং তিনি 3 দিন পর কবর থেকে উঠেও যান। আবার তিনি এসে বলেন যে কবর থেকে উঠে বলেন, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, আমি তোমাদের যিশু, আমি 3 দিন ধরে খাইনি। এবং সবাই তাকে থেকে ঘোস্ট ঘোস্ট করে দৌড়ে চলে যায়। এগুলো বাইবেলের কাহিনী, বিভিন্ন বাইবেলে এগুলো পাওয়া যায়। তাহলে বোঝেন যে যিনি গড, তিনি একসময় পিতা থাকেন, তিনি আবার পুত্র রূপে আসেন, এবং সেই পুত্রকে অন্যরা ক্রুসিফাইড জিসাস আকারে ফেলে দেয় এবং তাকে কবর দেওয়া হয়। সেই কবর থেকে 3 দিন পর উঠে আসেন, উঠে এসে আবার তিনি রুটি খেতে চান, কারণ তার খিদা লাগে, মানে গডের খিদা লাগে। এবং তিনি চিৎকার করতে থাকেন যে আমি, দেখো গড, আমার হাত দেখো, আমার শরীর দেখো, আমার হাত দেখো, আমি মানুষ, আমি আমি তোমাদের যিশু এবং জিসাস। এবং তারা তাকে ঘোস্ট ঘোস্ট বলে পালিয়ে যায়। এই যে জায়গাগুলো, এইরকম চরম মিথ্যাচার, চরম বানোয়াট, অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক কথাবার্তা যেটা আছে, সেটি কোনো ধর্মগ্রন্থ আদিরূপ হতে পারে না। সুতরাং ইনজিল থেকে, এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন তারা ইনজিলকে বিকৃত করে ফেলেছে। এইটি হচ্ছে জায়গা। তাহলে ঈসা আলাইহিস সালামের অনুসারী কি মুসলিম না? হ্যাঁ, তারাও মুসলিম। কারা? যারা অরিজিনাল ইনজিলকে মেনে চলেছে, যারা ঈসা আলাইহিস সালামের ভিত্তিতে পাওয়া আল্লাহর একত্ববাদ বা তাওহীদকে মেনে নিয়েছে এবং সেইভাবে জীবন যাপন করেছে। কিন্তু যারা বলে 1, 2, 3, অর্থাৎ গড দি ফাদার, গড দি সন, গড দি হলি গোস্ট, অর্থাৎ 3 জন আল্লাহ 3 রূপে আসেন, 3 জন গড 3 রূপে আসেন, এইটি কিন্তু শুদ্ধ নয়, এটি ভুল। আল্লাহর জায়গা হচ্ছে, আল্লাহ বলছেন, ওরা বলে 3, বলো না 3, বলো 1। আল্লাহ বলছেন, এই যে জিসাসের নামে সেটা বলছেন, আমি তাকে ধরবো, তাকে আমি জিজ্ঞেস করবো তুমি কি এটা বলেছিলে? সে তখন বলবে যে আমি তো এটা বলি নাই, আমি তো তোমার বাণী পৌঁছে দিয়েছি, আমি তো তোমার গোলাম মাত্র, তুমি যা বলেছো তাই শুনেছি। যখন তুমি আমাকে তাওফাই, তুমি আমাকে ঊর্ধ্বে তুলে নিলে, তখন তো আমি, এরপর থেকে তুমি সব জানো, আর ওখানে থাকতে আমি যা বলেছি সেটাও তুমি জানো, আমি তো এটা বলিনি, আমি আমার মায়ের কখনো এইসব কথা বলিনি। তাইলে ঈসা আলাইহিস সালাম সেটা অস্বীকার করবেন এবং খ্রিস্টানরা মিথ্যা কথা বলেছে সেটা প্রমাণিত হবে। মুসা কি বলে, এর নাম বলে ওই নবী যে আরেকজন, যাকে বলা হচ্ছে আল্লাহর পুত্র, ইহুদিরা বলতো, তো তিনিও কিন্তু আল্লাহর পুত্র না, তিনিও অস্বীকার করেছেন, অথচ তার সঙ্গে সেটা বলা হচ্ছে। তাহলে এই যে বানোয়াট যে ধর্মটা এখন তৈরি হয়েছে, যেটি তখনকার ভাষায় নাসারা বলতো, এখন হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, সেখান থেকে মৌলবাদ এসেছে এই গত শতাব্দীর প্রথম 2 দশক কাল পেরোনোর সময়। এবং তারা এইভাবে অনেকগুলো ফিরকায় বিভক্ত, যার নাম আমি একটু আগে উচ্চারণ করেছি, এবং তারা শত শত বাইবেল বের করেছে। তারপর তারা আবার একটা মীমাংসা করতে চেয়েছে, খ্রিস্টানদের বিভিন্ন ধর্মগুরুরা একত্র হয়ে তারা একটা ফ্রেশ এডিশন বের করেছেন, যাতে মরাঠি তারা 50,000 ভুল সংশোধনের কথা বলেছেন, এবং তারপরেও সেই সব ভুল রয়ে গেছে। বাপের চেয়ে ছেলে বয়সে বড়, সর্বোচ্চ পৃথিবীর পাহাড় শৃঙ্গ হচ্ছে 12 ফুট উচ্চতা, এবং ঈশ্বর মারা যান, তিনি আবার কবরে গিয়ে উঠে এসে 3 দিন পর তিনি একটু খাবার চান তার অনুসারীদের কাছে। এ কেমন ঈশ্বর? এগুলো তো ইসলামের জায়গা না। মৌলবাদ সেখান থেকে উৎপত্তি হচ্ছে। এই মৌলবাদটাকে একটা ব্যাখ্যা দেওয়া যায়, সেটা তারাই বলেছেন। বিশ্বের সকল বড় বড় পাবলিশার দেশ থেকে বেরিয়েছে। ডেভিড বি গুরালনিক, এডিটর ইন চিফ, তার দ্বারা সেটা বেরিয়েছে। ফান্ডামেন্টালিজম নামে 72 সালে যে বই বেরিয়েছিল, তার 565 পৃষ্ঠায় বলা হয়েছে ফান্ডামেন্টালিজম কি। বলা হচ্ছে রিলিজিয়াস বিলিফস বেসড অন এ লিটারাল ইন্টারপ্রিটেশন অফ এভরিথিং ইন দি বাইবেল and regarded as fundamental to Christian faith and matters. তাহলে দেখা গেল বাইবেল, যেটা কোনো ধর্মগ্রন্থের নাম না, বানোয়াট নাম, আসল ধর্মগ্রন্থের নাম হচ্ছে ইনজিল। সেই বাইবেলের মধ্যে যে মূল বিশ্বাসগুলো দেওয়া আছে, সেই বিশ্বাসগুলোকে যারা গ্রহণ করবে তারাই হলো ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে, এবং সেটি হচ্ছে ক্রিশ্চিয়ানিটির
ধর্ম এবং নৈতিকতার মূল। তাহলে ফান্ডামেন্টালিজম এসেনশিয়ালি ক্রিশ্চিয়ানিটির সঙ্গে যুক্ত হয়েছে প্রথমে, এটি বুঝতে হবে। 2 নম্বর একটি ব্যাখ্যা ডেভিড গুরালনিক দিয়েছেন, সেটা হচ্ছে দি 20th, এটা একটা এডিটেড বই, সেখানে আরো অনেক স্কলার যুক্ত হয়েছেন। দি 20th century movement among some American Protestants based on these beliefs. এই যে উপরে যে বিশ্বাসগুলোর কথা বলা হলো, সেই বিশ্বাসগুলোর উপরে বিশ্বাস রেখে এক ধরনের প্রটেস্ট্যান্ট মুভমেন্টের ভেতরে জারিত এক ধরনের ধর্মীয় বোধকেই ফান্ডামেন্টালিজম বলে। তাহলে দেখা যাচ্ছে ফান্ডামেন্টালিজমের দাবি ইসলামে ন্যায্য হতে পারে না, কারণ ইসলামে আল্লাহ একবার নিজে বাপ হন, একবার পুত্র হন, আর একবার হোলি গোস্ট হন, এটা হন না। আল্লাহ 3 সত্তা না, আল্লাহ 1 সত্তা, এবং সেই সত্য অতুলনীয়, এবং তার সঙ্গে মানুষের হালতের কোনো তুলনা নাই। আল্লাহ মানুষ হয়ে নেমে যান, অ্যানথ্রোপোমরফিজম, সেটাও ইসলামে নেই। সুতরাং ইসলাম ফান্ডামেন্টালিজম হতে পারে না, মৌলবাদ হতে পারে না। সেটা খ্রিস্টানরা হতে পারে, হিন্দুরা হতে পারে, বা ইহুদিরা, সেটাও আমি ব্যাখ্যা আসছি, কিন্তু ইসলাম না। ইসলাম মৌলবাদ না, ইসলাম ইসলাম। ইসলামের অন্য কোনো নাম দেওয়া যাবে না, বিভ্রান্ত হয়ে দেওয়া যাবে না। মোল্লা মুর্শিদের এই আধা শিক্ষিত ব্যাখ্যা দিয়েও পারা যাবে না, আর পাশ্চাত্যের বদমাশদের দ্বারা এবং সীমান্ত পারের হিন্দু আধিপত্যবাদের ব্যাখ্যা দ্বারাও সেটা চলবে না, কারণ তাদের মধ্যেই সেটা খুঁজতে হবে। এখন এই যে ফান্ডামেন্টালিজম হলো, তারা কিন্তু 5টা বিষয়কে স্থির করলো। সেটা হচ্ছে বাইবেলের নিঃশর্ত অনুপ্রেরণা ও অভ্রান্ততা, অর্থাৎ বাইবেল যে এই যে 73 রকমের 166 রকমের, এই বাইবেলের কোনটা? কিন্তু বাইবেলের নিঃশর্ততা, বাইবেল বলে কোনো ধর্মগ্রন্থই আল্লাহ পাঠান নাই। তাহলে বাইবেলের নিঃশর্ত অনুপ্রেরণা এবং সেটা একেবারে নির্ভুল, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আপনি বিশ্বাস করতে হবে বাপের চেয়ে ছেলে বড়, আপনি বিশ্বাস করতে হবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে 12 ফিট, আপনি বিশ্বাস করতে আল্লাহ মরে গিয়ে কবর থেকে উঠে, নাউজুবিল্লাহ, তিনি উঠে গিয়ে মানুষের কাছে, তার অনুসারীদের কাছে খাবার চান। আল্লাহর আবার অনুসারী, আল্লাহ আবার নেতা, ব্যাপারটা কি হলো? সেটা হচ্ছে বুঝতে হবে সব মানবিক হালতে বানোয়াট জিনিস। মার্ক, ম্যাথিউ, লুক, জন সবাই এগুলো বানিয়েছেন। আচ্ছা, 2 নম্বর শর্ত হচ্ছে বাইবেলের সঙ্গে, সেটা হচ্ছে ফান্ডামেন্টালিজম যীশু খ্রিস্টের উপাস্য বা ডেইটি হওয়া, অর্থাৎ যীশু খ্রিস্ট হচ্ছে ইলা, তিনি হচ্ছেন উপাসনা পাবার যোগ্য, তার আছে উলুহিয়া। এই জিনিস যে বিশ্বাস করবে, সে চূড়ান্তভাবে ইসলাম থেকে বেরিয়ে কাফির হয়ে যাবে। সুতরাং কোনোভাবে ইসলাম এই বিশ্বাসের সঙ্গে সংযুক্ত না। কোরআন এবং হাদিসে কোন রকম শিক্ষা দেওয়া যায় না। সবচেয়ে আদনা যে মুসলমান, সেও জানে যে যীশু খ্রিস্ট আল্লাহ না, তাকে উপাসনা করা যাবে না। যীশু খ্রিস্ট নিজেও সেটা বলেন নাই, অথচ ফান্ডামেন্টালিস্টরা এটা বিশ্বাস করে, খ্রিস্টানরা। 3 নম্বর হচ্ছে কুমারী মেরির গর্ভে এর জন্ম, যিশুর জন্ম, কিন্তু এই জন্মের সঙ্গে যত গল্প যুক্ত, তার কোনো কিছু যিশুর সঙ্গে সম্পর্কিত নাই। ইয়াস, আল্লাহ ইয়েকে মরিয়ম আলাইসালাম, আমাদের ভাষায় তারা মেরি বলে, মরিয়ম আলাইসালামকে, এবং তিনি ঈশ্বরের প্রতিরূপ হয়ে যে আসছেন, সেটা কিন্তু সত্য না। 2 নম্বর হচ্ছে জিসাস ক্রাইস্টের, ঈসা আলাইসালামের মা তিনি ছিলেন, এটা সত্য, কিন্তু ইসলামে, কোরআনে এবং হাদিসে ঈসা আলাইসালাম সম্পর্কে যা বলা হয় তার সম্পূর্ণ বিপরীত জায়গা বলা হয় হচ্ছে খ্রিস্টানিটির মধ্যে। সুতরাং এই 3 নম্বর শর্ত খ্রিস্টানরা মানতে পারে, কিন্তু মুসলিমরা মানে না। 4 নম্বর হচ্ছে মানুষের পাপের প্রায়শ্চিত্ত যীশু খ্রিস্ট তার রক্ত দিয়ে করে গেছেন, অর্থাৎ আল্লাহ পৃথিবীতে আগমন করলেন। মার্চ অফ গড ইন দিস আর্থ হলো জার্মান হেগেলের ভাষায়, এবং সেই রাষ্ট্রের মধ্যে যিনি যেটা দেখতে চেয়েছিলেন, সেই মার্চ অফ গড হলো ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করলেন। সেই ভ্রমণ করে কি হলো, তিনি পুত্র হিসেবে আসলেন এবং তিনি পুত্র আল্লাহ হলেন। এই যে জায়গাটুকু ট্রিনিটি, সেটি ইসলাম বিশ্বাস করে না, এবং ইসলাম থেকে কেউ খারিজ হয়ে যাবে এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে। এবং আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেছেন তাদেরকে, আল্লাহ জাহান্নাম ফাঁকা হারাম, আল্লাহ আল্লাহ জান্নাতা, তাদের উপর জান্নাত হারাম করে দেবেন যারা এটা বিশ্বাস করবে যে আল্লাহর কোনো শরীক আছে, আল্লাহর সঙ্গে শিরক করে যে যাবে। আর আল্লাহ রক্ত দিলেন, নিজে মৃত্যুবরণ করলেন, করে দিয়ে সকল অনাগত খ্রিস্টানদের মাফ করে দিয়ে গেলেন।
এটা কি হলো? অর্থাৎ যে পাপ করে না কেন, আল্লাহর রক্তদানের মধ্যে দিয়ে, পুত্ররূপী আল্লাহর রক্তদানের মধ্যে দিয়ে, যিশুর রক্তদানের মধ্যে দিয়ে সেটি ঘটলো। এটা সম্পূর্ণ মিথ্যাচার। আল্লাহর রক্ত দেওয়ার কোনো প্রশ্ন নাই। আল্লাহ কোনো মানবিক সত্তা না। আল্লাহ কেমন আমরা জানি না। আল্লাহ আল্লাহর হালতেই আছেন। তিনি আল্লাহ, তাকে আল্লাহ হিসেবে বিশ্বাস করতে বলেছেন, তার গুণাবলী সহ, তার সকল সিফাত সহ, আমরা সেটাই করি, আসমাউল হুসনা সহ। আমরা অন্য কোনোভাবে তাকে একমাত্র মালিক, ইলা, রব, প্রভু হিসেবে ভাবি, এবং তাকে আমরা মহাবিশ্বের বাইরে ভাবি। তিনি মহাবিশ্বের মধ্যে আসেন না, তিনি পৃথিবীতে আসেন না, তিনি এসে এখানে ক্রুসিফাইড হন না, এবং তিনি রক্ত দিয়ে যান না, তিনি কবরস্থ হন না, উপরে উঠে খিদে লেগেছে বলে তিনি খাবার চান না, এবং তিনি তার রক্ত দিয়ে সব খ্রিস্টানদের মাফ করে দিয়েছেন। এটা একটা পাগলামি বিশ্বাস, অন্ধবিশ্বাস, ব্যাড ফেইথ। এটি একটা কুসংস্কার, এবং এটি একটা বানোয়াট বিশ্বাস। মার্ক, ম্যাথিউ, লুক, জন এবং অন্যরা, পল, এরা এইসব বানিয়েছেন। 5 নম্বর যেটা হচ্ছে যীশু খ্রিস্টের কবর থেকে সশরীরে উত্থান ও পুনরায় রাজত্ব করা। অর্থাৎ আল্লাহ পুত্ররূপে নামলেন, তারপর তাকে ইহুদিরা তাদেরকে মেরে ফেললো, তাকে ক্রুসিফাই করলো, শুলে চড়ালো, এবং সেইখান থেকে তিনি কবরস্থ হলেন। সেই কবর থেকে তিনি 3 দিন পর উঠে আসলেন, এবং সেই পুনরুত্থানের পর তিনি আবার রাজত্ব করলেন। আল্লাহর ক্ষেত্রে এগুলো অ্যাবসার্ড, পাগলামি। এই জিনিসগুলো কোনো মুসলিম বিশ্বাস করে না। তাহলে এই যে 5টি মূল বিষয়, এটা হচ্ছে ফান্ডামেন্টালিজমের বিষয়। এখন আপনি বলুন, শ্রোতা দর্শকরা বলুন, পৃথিবীর যে কোনো যুক্তিশীল মানুষ বলুন, এই 5টি একটি কি ইসলামে আছে? কোরআন এবং হাদিসকে এইসব কথা করতে বলে। এই যে 5টি জায়গা যা বললাম একটু আগে, এই 5টির ব্যাখ্যাও একটু দিলাম। এই 5টির কোনোটি ইসলামের সঙ্গে সম্পর্কিত স্রেফ কুফরি, অন্ধত্ব, মিথ্যাচার, বানোয়াট। এবং এইটা নিয়েই খ্রিস্টানদের ওই ফ্রেশ বাইবেল তৈরি করা হয়েছে অনেক সময়, কনফারেন্স করে সব গুরুরা, এবং তাতে 50,000 ভুল শুদ্ধ করার পরও ওইরকম অত্যন্ত হাস্যকর মালখিল্যসুলভ ভুল তাতে রয়ে গেছে। এইটি বুঝতে হবে। এবং এইটি শুধু আমার কথা নয়, এই যে ফান্ডামেন্টালিজমের যে 12টি খণ্ড বেরিয়েছে, এবং সেই 12টি খণ্ড দেখা গেছে টি পিয়ারসন, এজে গর্ডন, সিআই স্কোফিল্ড, এসি ডিকসন, রিউবেন টোরে, উইলিয়াম জেনিংস ব্রায়ান, জে গ্রেশাম ম্যাকেন, এরা মৌলবাদের নেতৃত্ব দিয়েছেন। এরা খ্রিস্টিয়ান স্কলার। তারা বলছেন আমরা মৌলবাদী নিজেদেরকে, আর আপনি সেটা নিজের ঘাড়ে চাপাচ্ছেন ভ্রান্ত হয়ে। বা হিন্দু মৌলবাদ আপনার উপরে চাপাচ্ছে, ইসরায়েলি মৌলবাদ আপনার উপরে চাপাচ্ছে, আর আপনি সেটা মেনে নিচ্ছেন। আপনি তো মৌলবাদ না। মৌলবাদ হচ্ছে ব্রাহ্মণ্যবাদী ভারত, মৌলবাদ হচ্ছে জায়নবাদী ইসরায়েল, মৌলবাদ হচ্ছে পাশ্চাত্যের সেই খ্রিস্টানরা। এবং তাদের যে স্কলারদের নাম এই মুহূর্তে বললাম, তারা নিজেরাই নিজেদেরকে মৌলবাদী দাবি করেছেন। কয়েকটি খুব স্কলারলি বইয়ের নাম এখানে বলি, যাতে মৌলবাদ যে তারা খ্রিস্টানরা নিজেরাই তাদের বিভিন্ন ডিনোমিনেশনের যে দাবি করেছে সেটি তার থেকে বোঝা যাবে। আমি শুধু নামগুলো পড়ছি। জি স্টুয়ার্ট কোল, হিস্ট্রি অফ ফান্ডামেন্টালিজম, 1931 সালে বেরিয়েছে, 1971 সালে রিপ্রিন্ট হয়েছে। 2 নম্বর হচ্ছে নরম্যান ফার্নিস, দি ফান্ডামেন্টালিস্ট কন্ট্রোভার্সি, 1918 থেকে 1931 এই পর্যায়ে পাবলিশড হয়েছে 1954 সালে। আর্নেস্ট আর সারদিন, দি রুটস অফ ফান্ডামেন্টালিজম, 1970 সালে প্রকাশিত হয়েছে। এই 3টি মূল বই খেয়াল করুন। এর সঙ্গে আরো অনেকগুলো বই আমি বলছি। সেটি হচ্ছে সিডনি ই আলস্টন, এ রিলিজিয়াস হিস্ট্রি অফ আমেরিকান পিপল, নিউ হেভেন, 1972, মার্ক এ নল অ্যান্ড নাথান ও হ্যাচ এডিটর্স, দি এডসম্যানস হ্যান্ডবুক টু দি হিস্ট্রি অফ ক্রিশ্চিয়ানিটি ইন আমেরিকা, গ্র্যান্ড র্যাপিডস, মিশিগান, 1983। এই বইগুলো কিন্তু ফান্ডামেন্টালিজমের উপরে এবং পরিচয় দানকারী যে ক্রিশ্চিয়ানিটির অনুসারীদের ফান্ডামেন্টালিস্ট। আর্নেস্ট আর সারদিন, দি রুটস অফ ফান্ডামেন্টালিজম, ব্রিটিশ, শোনা যাচ্ছে, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান মিলেনারিয়ানিজম, 1800 to 1930, শিকাগো, 1970, জর্জ এম মার্সডেন, ফান্ডামেন্টালিজম অ্যান্ড আমেরিকা, লক্ষ্য করুন, ফান্ডামেন্টালিজম অ্যান্ড আমেরিকান কালচার, দি শেপিং অফ 20th century ইভাঞ্জেলিজম, 1870 to 1925, নিউ ইয়র্ক, 1980। আচ্ছা, ফেরেন্স এম সাজাজ,
দি ডিভাইডেড মাইন্ড অফ প্রোটেস্ট্যান্ট আমেরিকা 1880 to 1930, ইউনিভার্সিটি অ্যালাবামা, ইউনিভার্সিটি অফ অ্যালাবামা 1982 থেকে প্রকাশিত। উইলিয়াম জি ম্যাকলাফলিন জুনিয়র, মডার্ন রিভাইভালিজম, চার্লস গ্র্যান্ডিসন ফিনে টু বিলি গ্রিহাম, নিউ ইয়র্ক 1959 সালে প্রকাশিত। রিচার্ড হফস্টাডার, অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজম ইন আমেরিকান লাইফ, দেখেন নিজেরাই স্বীকার করছে, নিউ ইয়র্ক 1963। সি এলিন রাসেল, ভয়েসলেস অব আমেরিকান ফান্ডামেন্টালিজম, লক্ষ্য করুন ভয়েসেস অব আমেরিকান ফান্ডামেন্টালিজম, আমেরিকান ফান্ডামেন্টালিজমের ভয়েসেস এই বইতে তুলে দেওয়া হয়েছে বক্তব্য, এবং ওরা নিজেরাই বলে নিজেরা ফান্ডামেন্টালিস্ট, অথচ আপনি আপনার ঘাড়ে চাপাচ্ছেন না জেনে, অশিক্ষিত হওয়ার কারণে, অর্ধশিক্ষিত হওয়ার কারণে, এবং ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, ইসলামের ভিতরে থেকে ইসলামের সঙ্গে শত্রুতা করার কারণে, এবং পাশ্চাত্য বা পাশের সীমান্ত পারের ইবলিসদের কারণে। ফিলাডেলফিয়া 1976 সালে এই বইয়ে প্রকাশ হয়েছে দি ভয়েসেস অব আমেরিকান ফান্ডামেন্টালিজম। জর্জ ডাব্লিউ ডলার, এ হিস্ট্রি অব ফান্ডামেন্টালিজম ইন আমেরিকা, তাহলে বোঝেন ফান্ডামেন্টালিজম কোথায় এসছে। গ্রিনভিল, সাউথ ক্যারোলাইনা 1973। ভিনসন সিনন, আসপেক্টস অফ পেন্টাকোস্টাল ক্যারিজমেটিক অরিজিন, এটা বেরিয়েছে সাউথ প্লেইনফিল্ড, নিউ জার্সি 1975। রিচার্ড কুইবেদো, দি ওয়ার্ল্ডলি ইভাঞ্জেলিক্যালস, সান ফ্রান্সিসকো 1978। অর্থাৎ ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান ফান্ডামেন্টালিজমে ওয়ার্ল্ডলি কারবার করে। ভেরি গুড। ডেভিড ই হ্যারেল জুনিয়র, এডিটর, ভ্যারাইটিজ অফ সাদার্ন ইভাঞ্জেলিজম, কত ভ্যারাইটি আছে ইভাঞ্জেলিজমের মধ্যে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র খুব প্রভাবশালী। ম্যাকন জিএ 1981 সালে প্রকাশিত। ওয়েন চ্যাডউইক, দি ভিক্টোরিয়ান চার্চ, 2 ভলিউমস, লন্ডন 1966-1970, এই সময় প্রকাশিত এই সময়টায়। ডেভিড এ মার্টিন, এ সোশিওলজি অব ইংলিশ রিলিজিয়ন, লন্ডন 1967। জেমস বার, লক্ষ্য করুন নামি ফান্ডামেন্টালিজম, ফিলাডেলফিয়া 1977। এছাড়া সকল ইউরোপিয়ান আমেরিকান এনসাইক্লোপিডিয়া দেখবেন, সব জায়গায় ফান্ডামেন্টালিজম হচ্ছে খ্রিস্টানিটির সঙ্গে সম্পর্কিত। খুব সম্প্রতি তারা মুসলমানদেরকে শত্রুতা করার জন্য এখন তারা ফান্ডামেন্টালিজমের সঙ্গে মুসলিমদেরকে যুক্ত করে দিয়েছে এবং নিজেদেরকে আড়ালে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে না। পুরো হিস্ট্রি দিয়ে আমি বললাম, এতগুলো গবেষণার কথা বললাম, বাইবেলের বিষয়টা বললাম, কোরআনে সে সম্পর্কে কি বলা হয়েছে বললাম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি বললাম, 5টি বেসিক ফেইথ বললাম, যার একটিও মুসলিমরা গ্রহণ করতে পারে না। তাহলে ফান্ডামেন্টালিজম হচ্ছে কি? এমন সব ফেইথ যা গ্রহণ করলে আপনি ইসলাম থেকে চলে যাবেন। লুই গ্যাসপারের দি ফান্ডামেন্টালিস্ট মুভমেন্টের কথাও মনে পড়লো, এখানে আছে। আমার গবেষণা আমি দেখেছি যে ইসলাম মৌলবাদ না, ইসলাম হচ্ছে ইসলাম, তার অন্য কোনো রূপ নেই, যে যেভাবে বলুক। এই যে এছাড়া এই চার্লস এ রাসেল, ভয়েসেস অফ আমেরিকান ফান্ডামেন্টালিজম, সেখান থেকেও আপনি দেখবেন এই জায়গাটা। তাইলে খ্রিস্টিয়ানিটি যে ফান্ডামেন্টালিজম আবিষ্কার করেছে, যে ফান্ডামেন্টালিজম তাদের ধর্মীয় ফেরকার অসংখ্য রূপ, তাদের মধ্যে ঝগড়াঝাটি, গন্ডগোল, মারামারি, একটা আরেকটাকে খারিজ করে দিচ্ছে এবং ঝগড়াঝাটির মধ্যে আছে, সেইটা থেকে বাঁচার জন্য তারা ফান্ডামেন্টালিজমকে আশ্রয় করেছে এবং তারা খ্রিস্টান মোল্লারা মিলে একটি ফ্রেশ বাইবেল এডিশন বের করেছে। সেই বাইবেল এডিশনটা হচ্ছে যেখানে পিতার চেয়ে পুত্রের বয়স বেশি, ওই বললাম 12 বছর 12 ফুট উচ্চতার পাহাড় বা 14 ফুট উচ্চতার পাহাড়, যেখানে ঈশ্বর মারা যান এবং কবরে গিয়ে আবার এসে খাবার চান এবং তিনি রক্তদানের মাধ্যমে নিজের রক্ত দিয়ে, শরীরের রক্ত দিয়ে তিনি খ্রিস্টান সমাজকে মাফ করে যান। এখন যত ইচ্ছা করো, কারণ ব্লাড অ্যাটনমেন্টের মাধ্যমে তুমি যীশু খ্রিস্টের দয়া পেয়ে গেছো। এই সব আজগুবি একেবারে ভ্রান্ত বিশ্বাস, ব্যাড ফেইথ এবং মিথ্যাচার, কক অ্যান্ড বুল স্টোরি এবং সবকিছু, এই যে আজগুবি জিনিসগুলো, একটা মেকানিক্যাল ট্রাবল ঘটে গেছে, এই যে মিথ্যাচার, আজগুবি সব ফেইথ এবং এই যে কক অ্যান্ড বুল স্টোরি, এই যে বললাম ম্যানুফ্যাকচার্ড কনকক্টেড স্টোরিজ,
এগুলো হচ্ছে ফান্ডামেন্টালিজমের সূত্র। সেই ফান্ডামেন্টালিজমের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম কি? ইসলাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম, আল্লাহর প্রেরিত নবী। তিনি কখনো ঈশ্বর ছিলেন না, ঈশ্বরের পুত্র ছিলেন না, আল্লাহর কোনো পুত্র নাই। আপনার কি মনে পড়ে সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অভাবহীন, হচ্ছেন অভাবহীন, অভাবমুক্ত, অমুখাপেক্ষী, আর সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয়, কারো তাকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, নাথিং ইজ কম্পারেবল টু আল্লাহ, কোনো কিছু আল্লাহর সমকক্ষ নয়। কোরআনে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা আহাদে আছে, সূরা নহলে আছে, কি বলে আল্লাহর সমকক্ষ কেউ নেই, সেটি হচ্ছে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আবার সূরা আশ-শুরায় আছে, সেখানে হচ্ছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাহলে সূরা আহাদ হচ্ছে আল্লাহর পরিচয়ের একটা জায়গা, আল্লাহ নিজেই। এই সূরা আহাদ হচ্ছে কোরআনের একমাত্র সূরা, সূরা ইখলাস 112 নম্বর সূরা, সবচেয়ে ছোট সূরাদের মধ্যে একটা। এর চেয়ে ছোট হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার। এই যে সূরাটা 4 আয়াতের, এবং এই আয়াতটা সূরাটা হচ্ছে আল্লাহর পরিচয় দান করে। এখানে কোনো কারো কথা লেখা নেই, আল্লাহ শুধু নিজের পরিচয় দিয়েছেন। সেখানে কি আল্লাহ বলেছেন যে 3 সপ্তাহে বিভক্ত হন? আপনি যে ওরা যে মুসলমানকে ফান্ডামেন্টালিস্ট বলে, আল্লাহ কি বলেছেন যে আমি আমি আমার পুত্র আছে, আমার স্ত্রী আছে, আমি বিয়ে করেছি, বা আমার সঙ্গিনী আছে, আমার জন্মদাতা, আমি জন্ম দিয়েছি এক পুত্রের, বা আমার একজন পিতা আছে? আল্লাহ কি বলেছেন? বলেননি। তাহলে আপনি মুসলিম হয়ে নিজেকে মৌলবাদী, মূল থেকে মৌলবাদী এটা বলেন কিভাবে? আপনি কেন কাফির মুশরিকদের সেই ব্যাখ্যা মেনে নেন? আল্লাহ তো বলেছেন তিনি এক অদ্বিতীয়। এইবার আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অভাবহীন, অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। কিন্তু খ্রিস্টান ফান্ডামেন্টালিজমে দেখা যাচ্ছে তাদের ঈশ্বর কারো কাছ থেকে জন্ম নিতে হয়। তাহলে তিনি কি করে অভাবহীন হলেন? তিনি তো তার বাবার উপরে নির্ভর করেন। তারপরে তিনি পৃথিবীতে আসলেন এবং তিনি অনেকে সাহায্য চাইলেন, অনেকে সাহায্য করলো, কেউ তার সঙ্গে শত্রুতা করলো, এবং তারা তাদের গডকেই লটকে দিল, আল্লাহকেই লটকে দিল, নাউজুবিল্লাহ, ইয়েতে ক্রুশ কাঠে। অথচ এই ক্রুসিফাইড জিসাসের এই তত্ত্ব তো খ্রিস্টানিটির বানোয়াট। আল্লাহ তো অভাবহীন, আল্লাহ তো কারো অপেক্ষা করেন না, কেউ তার আল্লাহকে কেউ দেখে নাই, এবং তিনি কারোর উপর নির্ভরশীল না। সেই আল্লাহকে তারা কবরে পাঠিয়ে দেয়, নাউজুবিল্লাহ, এবং কবর থেকে তোলে কাল্পনিকভাবে, এবং তোলে বলে যে আল্লাহ খাদ্য চাচ্ছেন, তিনি খুব ক্ষুধার্ত, তাকে খাবার চাচ্ছেন তারই অনুসারীদের কাছে। এইরকম অদ্ভুত অ্যাবসার্ড প্রপোজিশন, বানোয়াট, ম্যানুফ্যাকচার্ড, কক অ্যান্ড বুল স্টোরি, এইরকম গাঞ্জাখুরি জিনিসগুলো কি ইসলামে আছে? নেই। তাহলে কেন আপনারা বলেন মূল থেকে গেলে মৌলবাদী? যারা কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে ধরে রাখবে তারাই মৌলবাদী। মিথ্যা কথা। এটি বড় কোনো মৌলানা বললেই না, মোল্লা বললেও না, কোনো বড় হুজুর বললেও না, কোনো ওয়াজকারী বললেও না, কোনো তাফসীরকারক বললেও না। আল্লাহ সূরা ইখলাস দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন তার কোনো শরীক নাই। আরো সূরা আছে, আজ তো কোরআনই তাই। আল্লাহ তাওহীদের বাণী, কোরআনকে এক শব্দ বলা যায়, একটা শব্দ, সেটা তাওহীদ, আল্লাহর তাওহীদ। তাই যদি হয় তাহলে আপনি কেন এই ওই পাঁচটি যে ব্যাখ্যা সেটা যাবেন, সেই আল্লাহ রক্ত দিয়ে দিলেন, এরকম আজকের কাহিনী কেন বিশ্বাস করবেন? কোরআনে কি বলে আছে? এটা বলা আছে। অথচ কোরআনে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম এটা বলেন নাই, ঈসা আলাইহিসকে ক্রুশবিদ্ধ করে নাই, তারা ভুল দেখেছে। ঈসা আলাইহিস সালামের মতো একজনকে তারা ক্রুশে চড়িয়েছে, অথচ ইহুদিরা। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন। তাহলে দেখা গেল কি ঈসা আলাইহিস সালামকে তারা মারতে পারেনি, ওরা মিথ্যা বলছে। আল্লাহ বলছেন বাইবেল আল্লাহর কর্তৃক স্বীকৃত গ্রন্থ না, ইনজিল। আল্লাহ বলছেন ইনজিলকে বিকৃত করেছে। আল্লাহ বলছেন আল্লাহর কোনো পুত্র নাই, আপনি সেগুলো বিশ্বাস করবেন? আল্লাহ রক্ত দিয়েছে, বিশ্বাস করবেন? একজন রক্ত দিয়ে সবার পাপ মোচন করে দিয়ে গেলেন, আমি এখন মদ খাবো, গাঁজা খাবো, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বাইরে যাবো, ভায়োলেশন করবো, সবকে যা ইচ্ছা করবো, এবং আমি অন্যদের দখল করবো, মুসলমানদেরকে মেরে ফেলবো, অত্যাচার করবো, এবং মুসলিমদেরকে মারার মাধ্যমে শান্তি পাবো, সেগুলো হচ্ছে মৌলবাদের বিষয়। তাই যদি হয়, যেটা এখন ইরানের উপর ঘটছে, যেটা ফিলিস্তিনে ঘটছে, যেটা এখন কাশ্মীরে ঘটছে, হিন্দু মৌলবাদী দ্বারা, যেটা ভারতে ঘটছে,
কিন্তু শুভেন্দু যেটা ঘটাচ্ছে, মোদী যেটা ঘটাচ্ছেন, সেগুলো কি আল্লাহর বৈশিষ্ট্য? আল্লাহ বান্দাদেরকে মারতে বলেন? কোনো পুত্র পাঠিয়ে দেন, কোনো গড পাঠিয়ে দেন, কোনো ডেমিগড থাকে আল্লাহ? আল্লাহর সঙ্গে গডেস সব থাকে? আল্লাহ কি 33 কোটি? আল্লাহ কি 3 জন? কিছুই না। আল্লাহ বলেন বলো না 3, বলো 1। এটা কোরআনের আয়াত। তাইলে আমি সূরা ইখলাস সহ আস্ত কোরআন বিশ্বাস করলে আমি মৌলবাদী হতে পারবো না। এটি হলো ভুল জায়গা। তাহলে আমি মৌলবাদী হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম মৌলবাদ নয়। ইসলাম কি? তাওহীদ। ইসলাম কি? এক আল্লাহ বিশ্বাসী। ইসলাম কি? আল্লাহর উলুহিয়া। ওই যে অন্য একটা এপিসোডে বলেছে আল্লাহর উলুহিয়া, একমাত্র আল্লাহর উলুহিয়া, নন কম্পারেবল অবস্থা, অতুলনীয় হালতে, আনকোয়েশ্চেনেবল অবস্থায় আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন এবং আল্লাহ থাকবেন। আল হাইয়ু আল কাইয়ুম। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। তিনি এমন সত্তা, তার এইসবের প্রয়োজন নাই। আমরা সবাই তার গোলাম। তিনি আমাদের সৃষ্টিকর্তা। খালিক, আল খালিক, আল মালিক, আল হাইয়ু আল কাইয়ুম। এই হলো আল্লাহ অবস্থা। সেই হালতকে আমরা যদি ধরতে চাই, তাহলে আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো। তা নাহলে কি ইসলামের মধ্যে থাকতে পারবো না? তাহলে আমরা মৌলবাদ কিন্তু মানতে পারি না। ইসলাম মৌলবাদ নয়। ইসলাম হচ্ছে তাওহীদ, একমাত্র মনোথিজম। 2 নম্বর হচ্ছে ইসলাম যে বেসিক কনসেপ্টে বিশ্বাস করে, সেখানে আল্লাহ পৃথিবীতে নামেন না। আল্লাহ তার আরশে তার শানে থাকে। কোন হালতে কিভাবে মহাবিশ্বের বাইরে, তিনি তার সৃষ্টিতে ঢোকেন না। কিন্তু সৃষ্টির মাইনিউটিস ডিটেইল, অণু পরমাণু একেবারে সেই পর্যন্ত, একেবারে ছোট্ট যে ইয়েটা পর্যন্ত, এটাকে কি বলে, জাররা, এবং জাররার যে আরো ছোট 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 একেবারে এই নিউট্রিনো, আরো গভীরে আরো গভীরে আরো গভীরে যান, সেই জায়গায় গিয়ে আল্লাহর নমুনা দেখতে পাবেন। কিন্তু আল্লাহ কোনো নলেজ শেখানো, আল্লাহর শক্তি শেখানো, আল্লাহর কুদরত শেখানো, কিন্তু এগুলো বিজ্ঞান এখন বোঝে। কিন্তু কোনোভাবেই এই জন্য খ্রিস্টানিটি থেকে সরে গেছে। এত মৌলবাদ জগবাদ দিয়ে কিছু লাভ হয় নাই। এবং বেশিরভাগ খ্রিস্টানরা তাদের চার্চ বিক্রি করে ফেলে। ওই যে অন্য কোনো আলোচনা বলেছি, এবং সেটা কিনে ফেলে কারা? মুসলিমরা। বা এই আলোচনা শুনতে বলেছি কেন? মসজিদ করে ফেলে। কারণ রোববার একদিন যায়, গিয়ে 1 2 3 1 2 3 আর ক্রোশ লাগায়, কিন্তু সেটার সঙ্গে কোনো বিশ্বাস সংযোগ নাই। সেটি ভ্রান্ত বিশ্বাস, এবং সেই জন্য বেশিরভাগ তারা সরে যায়। এই জন্যই পাশ্চাত্যে খ্রিস্টিয়ান জগতের মধ্যে সবচেয়ে বেশি লোক ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ভেরি ফাস্ট গ্রোয়িং রিলিজন ইজ ইসলাম ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইনক্লুডিং ইউরোপ অ্যান্ড আমেরিকান কন্টিনেন্ট। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে খেয়াল রাখতে হবে। এই সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা সব জায়গায় এক আলো। কেন? এই জন্য যে ফান্ডামেন্টালিজম আসলে মুক্তি দেয় নাই। ফান্ডামেন্টালিজম একটা বারবার তত্ত্ব, এবং খ্রিস্টিয়ানিটির যে ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণার উপর বিশ্বাস করে। এটা ইনজিল না, এটা ঈসা আলাইহিস সালামের সেই নাসারারা যারা মুসলিম ছিল। তাদের ভয়ের কোনো কারণ নেই কোরআনে আছে, কিন্তু এদের ভয়ের কারণ আছে। যারা যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখছে, অস্ত্র বিক্রি করছে, হত্যা করছে, মদ জুয়া জিনা সবকিছু নিয়ে মেতে আছে, এবং যারা 3 আল্লাহ বিশ্বাস করে। আল্লাহ বলছেন ইন্নাহু মাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নারু লিয-যালিমিনা মিন আনসার। যে শিরক করে আসবে তার জন্য আমি জান্নাত হারাম করে দেব, এবং এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। 5 নম্বর সূরা, সূরা মাইদার 72 নম্বর আয়াত এটা বললাম। এখন আপনি কোরআনে বিশ্বাস করেন নাকি মোল্লাকে বিশ্বাস করবেন? আপনি কোরআনে বিশ্বাস করবেন নাকি মোদির বক্তব্যকে বিশ্বাস করবেন? আপনি এখন কোরআনে বিশ্বাস করবেন না ট্রাম্প উম্মাদকে বিশ্বাস করবেন? আপনি এখন কোরআনে বিশ্বাস করবেন না নেতানিয়াহুকে বিশ্বাস করবেন? আপনি কোরআনে বিশ্বাস করবেন না আমাদের এই অখ্যাত সাংঘাতিক রকম সাংবাদিকদেরকে, অশিক্ষিত সুশীলদেরকে বিশ্বাস করবেন? আপনি তথাকথিত প্রগতিশীল যাদের এক ঠ্যাং ভারতের মধ্যে রাখা, সেই তথাকথিত 5ম কলাম 5th কলামিস্ট যারা ভেতরে বসে শত্রুতা করছে, অন্তর্ঘাত চালাচ্ছে, সেই তথাকথিত সুশীলদেরকে বিশ্বাস করবেন যারা মুসলিমদেরকে মৌলবাদী বলে চালান? এটা যদি রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ শিখর থেকে হয়, এটা যদি ক্ষমতাধৃষ্টদের সর্বোচ্চ ব্যক্তি বলে আমরা মৌলবাদী বিশ্বাসী না, তার ভ্রান্তি সেটা। তাকে সেই লেখাপড়া শিখতে হবে, তাকে কোরআন সুন্নাহ পড়তে হবে। আমি বিশ্বাস করি কোরআন প্রকৃত অর্থে বললে কেউ এরকম বিভ্রান্তিমূলক বক্তৃতা দিতে পারে না। আমাদের ধর্মীয় পরিচয় নেই। কেউ এটা বলতে পারেন না যে আমরা মৌলবাদী হব না, মৌলবাদকে উৎখাত করবো বা মৌলবাদকে প্রশ্রয় দিব না। ভাই, আপনি প্রশ্রয় দেওয়ার কে আর না কি? মৌলবাদকে তো আপনি
ঘাড়ে চাপিয়ে বসে আছেন, মৌলবাদ আপনাকে ঠ্যাঙের নিচে রেখে দিয়েছে আপনাদেরকে। কারণ আপনারা তাদের সঙ্গে চুক্তি করে গোলামি করছেন, আপনারা তাদের সঙ্গে লটকে আছেন, তাদের ইচ্ছার বাইরে যেতে পারেন না, সীমান্ত পারে ওইটার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেন না, ওই পাশ্চাত্যের ওই মৌলবাদীদের বিরুদ্ধে যেতে পারেন না, আর ইসরায়েলের বিরুদ্ধেও কোনো উচ্চারণ করতে পারেন না। আপনাদের মুখে আমের আটি পড়া আছে। তার কারণ আপনারা জানেন যে আপনাদের আসলে সমস্যা কোথায় জানেন? আমাদের রাজনীতিবিদরা প্রচন্ড রকম ভাবে আনুষ্ঠানিকভাবে অশিক্ষিত, প্রকৃত অশিক্ষিত, এবং তারা কাঁঠাল ভেঙে খাচ্ছেন মানুষের মাথার উপরে। তারা ইসলাম সম্পর্কে যে ব্যাখ্যা দেন, ইসলামের শরিয়া মানি না, ইসলামের রাজনীতি নাই, আমাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, মৌলবাদ সহ্য করা হবে না। আরে বাবা, মৌলবাদের কি বোঝেন আপনি? কিচ্ছু না বুঝে আপনারা সরকারের শীর্ষ দেশে বসে যান, আপনারা নির্বাচনে জয়লাভ করে যান। আপনারা জানেনও না যে আপনাদের পড়াশোনা এতই কম যে লজ্জা লাগে। বাক্য বিন্যাসে আপনারা ভুল করেন, তথ্যে ভুল করেন, প্রচারে ভুল করেন, বিভ্রান্তি চরমে পৌঁছান, অযৌক্তিক কথা বলেন, এবং আপনাদের স্পর্ধা দেখান ইসলামের ব্যাপারে। এবং সাধারণ মানুষ আপনাদের পেছনে যায় যারা বিভ্রান্ত হয়ে, তাদেরকে আমি ফিরে আসতে বলছি, আপনারা দলবিহীন হন, প্রকৃত অর্থে ইসলাম বোঝার চেষ্টা করেন কোরআন সুন্নাহর মাধ্যমে। নিজে লেখাপড়া না জানলে আলিম উলামার কাছে যান, যারা জানে তাদের কাছে যান, ইসলামী স্কলারের কাছে যান। এই যে যান্ত্রিক পদ্ধতি এখন আবিষ্কার হয়ে গেছে, তার মাধ্যমে ইসলামী স্কলারদের বক্তব্য শোনেন, সেগুলো বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে, সেগুলো শোনেন, সেগুলোর মাধ্যমে আপনারা ইসলাম শেখার চেষ্টা করেন। সেগুলোর মধ্যে কেউ ভুল বলতে পারে, না করছি না, কিন্তু আপনি বারংবার তাহকিক করে চেষ্টা করে দেখেন কোরআন এবং সুন্নাহ কি বলছে। আর যিনি লেখাপড়া জানেন তার জন্য একদম হারাম ওইসব বিশ্বাস করা। আপনি কোরআনে যাবেন, আপনি সুন্নাহ যাবেন। কোরআনে আপনি যখন সালাতে যান তখন কি করেন? তখন আল্লাহকে ডাকেন, সুজুদে যান, তখন আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। আর আল্লাহ কি বলেন সেটা যদি শুনতে চান, আপনি কোরআনে যান, কোরআন পাঠ করুন। তাহলে কোরআন পাঠ হচ্ছে আপনার জন্য সবচেয়ে জরুরি, যেটা আপনাকে জানিয়ে দেবে আপনি কখনো মৌলবাদী হতে পারেন না। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহ কোনো ধর্ম দেন নাই। এটার নাম মৌলবাদ না, এটি ইত্রামি, ইসলামের উপর চাপানো বানোয়াট কাহিনী। 2 নম্বর যেটা হচ্ছে আল্লাহ বলছেন, সেটা হচ্ছে তুমি মুসলিম হিসেবে পরিচয় দাও। তাহলে আমি মুসলিম, আমি ইসলামের অনুসারী, আমি তৌহিদের গোলাম, আমি আল্লাহর গোলাম, আল্লাহর উলুহিয়া মেনে নিয়ে তার উবুদিয়ায় আছি, তার আব্দিয়াত, আমি আল্লাহর আব্দ, আল্লাহ আমার মালিক। সুতরাং তার বিয়ে করা, তার সঙ্গিনী থাকা, তার সন্তান হওয়া, সেই সন্তানকে আল্লাহর উপরে পাঠিয়ে দেওয়া, তাকে ক্রুসিফাই করা, তাকে মৃত্যুবরণ করানো, এবং তিনি কবর থেকে উঠে আসা, তার রক্ত দিয়ে সবাই পাপ মোচন করে দেওয়া, এবং খিদা লাগলে খাবার চাওয়া, এবং তিনি তারপরে রাজত্ব করা এই দুনিয়ায়। এসব আজগুবি বানোয়াট তত্ত্ব। আল্লাহ এই পৃথিবীতে মানুষকে তার খলিফা করে পাঠিয়েছেন, এবং পরম্পরায় তা আসলো তাকেই খলিফা বলে, এবং এটা কিয়ামত তক আসবে, আল্লাহ ডাকনেওয়ালা তৈরি হবে, এবং আল্লাহ দেখতে চান পরীক্ষায় কে উত্তম আমল করলো, তাকে মেনে নিয়ে, তার উলুহিয়াকে মেনে নিয়ে, তার উবুদিয়ায় থেকে, তার আসসিরাত আল মুস্তাকিমে থেকে, তার উদখুলু ফিসিলমি কাফা হিসেবে কোরআনকে মেনে নিয়ে। এইটি হচ্ছে আল্লাহর দেখার বিষয়। আল্লাহর কোনো ঠাকা নাই। আমি আল্লাহকে না ডাকলেও আল্লাহর ক্ষতি হবে না। কেউ আল্লাহকে, সকল মানুষ না ডাকলেও কোনো ক্ষতি নেই, আর সকল মানুষ ডেকে উল্টে দিলেও কোনো লাভ নেই। কিন্তু আপনার কল্যাণের জন্য আল্লাহ এই দিন দিয়েছেন। এই জমিনে আল্লাহ চেয়েছেন তার আইন, তার কানুন, তার বিধান, তার নির্দেশ বাস্তবায়ন করতে হবে, এবং দিন কায়েমের মাধ্যমে। এবং সেইখানে ইসলামের কোনো অন্যরকম ব্যাখ্যা নেই। ইসলাম শুধুই ইসলাম, অন্য কোনো রূপ নেই। পলিটিক্যাল ইসলাম, মিডাইভেল ইসলাম, এনশিয়েন্ট ইসলাম, সুফিবাদী ইসলাম, নদিয়া শান্তিপুর ইসলাম, কি বলে পুরোহিতবাদী ইসলাম, এই গুরু সাইজিবাদী ইসলাম, লালন ইসলাম, এগুলো কিচ্ছু নেই। ইসলামের একটি রূপ, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং তাওহীদ, সেটা ধারণ করে। আমরা যদি সেটি করি, আমরা যখন সালাত আদায় করি, এইটা স্বীকার করি, আমরা যখন পড়ি, আমরা মানে ভিতরের সালাতের সময় যখন আমি দোয়া করতে পারি, এই কথা বলি, আমি প্রত্যেক সময় এটা বলি, তাহলে আমার কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে পেছনে আছে উপরে, এটি আমাদের মুসলিম ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্কের মূল বক্তব্য। কেন? কারণ এটা আল্লাহ আমাকে করতে বলেছেন। নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। তাহলে 3 জন আল্লাহ হলো কোত্থেকে? আপনি মৌলবাদী হলেন কি করে? মনে রাখতে হবে, আপনি মৌলবাদী হতে পারেন না,
আপনি কেবলই মুসলিম হতে পারেন। আপনার অন্য কোনো পরিচয় নয়। বাঙালি পরিচয় আপনার ভাষার কারণে। আপনার আসল পরিচয় আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলিম। এই পরিচয় নিয়ে সন্তুষ্ট থাকা। ওই যে আরেকটা এপিসোডে আমরা হজের কথা বলেছি, সেখানে এই যে আপনি মুসলিম, সেই পরিচয়টা আল্লাহ দিতে বলেছেন, কোরআনে বারবার বলেছেন। সুতরাং আইডেন্টিটি এসে গেল, আইডেন্টিটি পলিটিক্স করি না, এইরকম রস অবস্থার, রস জ্ঞানের, রস মনের এবং অত্যন্ত ধান্দাধারিত অবস্থায়, একবার একদম আনপড় অশিক্ষিত অবস্থায় এই সমাজে ক্ষমতা যাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, ইসলামকে পাওয়া যায় না। আল্লাহর সন্তুষ্টি নির্ভর করবে আল্লাহর ইচ্ছার উপরে আপনি চলেন কিনা, আল্লাহর সন্তুষ্টির উপর আপনি চলেন কিনা, তাকে রাজি খুশি করার জন্য আপনি প্রস্তুত কিনা, তার জন্য জীবন দেওয়ার জন্য আপনার তামান্না আছে কিনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আপনি চলেন কিনা। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ, কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আর যা কিছুই হোক, ইসলাম নাই। মৌলবাদ হচ্ছে সেখানে যেখানে আল্লাহ রাসূলকে বাদ দেওয়া হয়। মৌলবাদ হচ্ছে সেখানে যেখানে আল্লাহর তাওহীদকে অস্বীকার করা হয়। মৌলবাদ হচ্ছে সেখানে যেখানে সূরা ইখলাসকে অস্বীকার করা হয়। মৌলবাদ হচ্ছে সেখানে যেখানে কলেমা তাইয়্যিবাকে অস্বীকার করা হয়, কলেমা শাহাদাতকে অস্বীকার করা হয়। মৌলবাদ হচ্ছে সেখানে যেখানে জাগতিক ধান্দা পীড়িত হয়ে ম্যানুফ্যাকচার্ড কনকক্টেড স্টোরিজ সেগুলো দেওয়া হয়। এটা ক্রিশ্চিয়ানিটির জায়গা, সেটা ছড়িয়েছে জিউদের মধ্যে, সেটা ছড়িয়েছে মূর্তি পূজারী সীমান্ত পারেন এদের মধ্যে, আমাদের মধ্যে নয়। সুতরাং ইসলাম মৌলবাদ নয়। আজকে থেকে আমরা এটা বুঝতে চেষ্টা করব গভীরভাবে। আমার এর উপরে কিছু গবেষণা গ্রন্থ আছে, যদি মুসলিম থাকতে চাই, যদি স্বাধীন থাকতে চাই, কিংবা আরেকটা হচ্ছে ফ্রিডম অ্যান্ড ফার্স্ট ফ্রি চয়েস অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ, সেটা। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে মৌলবাদ নয় ইসলাম, একবার সরাসরি। এই তিনটি গ্রন্থ যদি আপনারা দেখেন তাহলে আরো গভীরে যেতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন। কিন্তু আমার অ্যাপিল থাকবে, আমি এই জুমাবার আপনার কাছে বলছি যে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা নিজেদেরকে মৌলবাদ হিসেবে পরিচয় দেবেন না। মৌলবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। এটি আপনাদের শত্রুদের, ইসলামের শত্রুদের দ্বারা বানওয়াট চাপিয়ে দেওয়া একটা বিষয়। বরং তারা নিজেরাই মৌলবাদী। ট্রাম্প মৌলবাদী, মোদি মৌলবাদী, নেতানিয়াহু মৌলবাদী। মৌলবাদ তাদের কাছে, আমাদের কাছে না। মূল থেকে মৌলবাদী, এটা একটা অশিক্ষিত কাঁচা কথা। আমরা যদি কোরআনের মূলে পৌঁছে যাই, ইসলামের মূলে পৌঁছে যাই, শরিয়ার মূলে পৌঁছে যাই, যদি হাদিসের মূলে পৌঁছে যাই, তাহলে আমরা কি হব? আমরা মুসলিম হব, ভালো মুমিন হব, মুত্তাকি হব, সালেহিন হব, আবরার হব, আহসানি তাকবীর হব, কিন্তু মৌলবাদী হব না। মৌলবাদী হলে কিন্তু আমরা শেষ। অর্থাৎ ইসলাম যেখানে শুরু, মৌলবাদকে সেখানে কেটে দিতে হবে শুরু থেকে। নেই, মৌলবাদ হচ্ছে হারাম, ইসলামের শত্রুদের কাহিনী সেটা। সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে, ইসলাম কোনো অবস্থাতেই মৌলবাদ হতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করুন অপার করুণা দিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদের ভুল বোঝা থেকে আমাদেরকে শুদ্ধে পৌঁছাতে সাহায্য করুন, এবং আমাদের আলিম ওলামাকে নিরাপদ করুন, এবং সারা বিশ্বে মুসলিম উম্মাহকে আল্লাহ উজ্জীবিত করুন, সাহস দিন, ঐক্য দিন, এবং একটা সুন্দর কল্যাণময় জীবনের দিকে আল্লাহ যেন এই দুনিয়ায় আমাদেরকে রাখেন এবং আখিরাতে রাখেন। আল্লাহ, তুমি আমাদের একমাত্র মালিক, তুমি ছাড়া কেউ নেই। আমরা মৌলবাদকে পদাঘাত করি, আমরা মুসলিম, আমরা তোমার উলুহিয়া মেনে তোমার উবুদিয়ায় থাকতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।